हेलो स्टूडेंट वेलकम बैक माय यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्रीरा आज के तुम्हारे सामने त्रिकोणमित्री जो যৌগিক কোণের ত্রিকোণমিতির অনুপাত এর 9 নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে আমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর 9 নম্বর পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম। আজকে 10 নম্বর থেকে স্টার্ট হবে। তো 10 নম্বর অঙ্ক 10-এর একের অঙ্কটা দেখেন, 10-এর মধ্যে 3টা অঙ্ক আছে। তার প্রথম অঙ্কটা দেখে না কি আছে, বলে যে যদি cot আলফা cot বিটা ইকুয়াল টু 3 হয় তবে দেখাও যে cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2। ওকে, এটা আমি 2 কে দিয়ে দেখে নাও যে cot আলফা cot বিটা ইকুয়াল টু 3 হলে দেখাও যে cos আলফা মাইনাস বিটা বাই cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2। তাহলে এটা কীভাবে প্রমাণ করবো দেখে নাও, খুব সহজেই প্রমাণ করা যাবে। এটা যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করে আমরা প্রমাণ করব। তো কীভাবে দেখে নাও, তো অতএব cot আলফা cot বিটা ইকুয়াল টু 3। তাহলে cot আলফা cot বিটাকে সাইন কসে ভেঙে দিই। তাহলে cos আলফা cot আলফা মানে কি cos আলফা বাই সাইন আলফা। তাহলে cos আলফা বাই সাইন আলফা ইন্টু cot বিটা মানে কি cos বিটা ডিভাইড বাই সাইন বিটা ইকুয়াল টু 3। তাহলে এটা কী পেলাম আমরা, তাহলে cos আলফা cos বিটা ডিভাইডেড বাই সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু 3। তাহলে 3/1 বলতে পারি আমি, শুধু 3 মানে 3/1 বলতে পারি। এবারে এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করব, দেখে নাও। তাহলে বলতে পারি cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, ওকে, ডিভাইডেড বাই cos আলফা cos বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। ওকে, তাহলে এখানেও সেই একই করব। তাহলে হচ্ছে কি 3 + 1/3 - 1। তাহলে এটা কী করলাম আমরা, যোগ ভাগ প্রক্রিয়া ওই ব্যবহার করলাম। তাহলে 5 লিখে দেবো কি যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করিয়া পাই, যোগ ভাগ প্রক্রিয়া করিয়া পাই ওকে। তাহলে দেখে নাও সিম্পলি আমরা করলাম। এবার দেখো এটা ফর্মুলা চলে এসছে, উপরে ফর্মুলা চলে এসছে, নিচেও ফর্মুলা চলে এসছে। তাহলে এটা কী ফর্মুলা আসলে দেখে নাও। তাহলে বলতে পারি তাহলে cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা মানে কি cos আলফা মাইনাস বিটা। তাহলে বলতে পারি cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই, নিচেও দেখে নাও cos আলফা cos বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। তাহলে এটা কি cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু, এখানে কত আসছে দেখে নাও, রাইট হ্যান্ড সাইডে 3 × 1 = 4 আর নিচে হচ্ছে 3 থেকে 1 বার 2, তাহলে 2 × 2 = 4। তাহলে cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2। তাহলে প্রুভড। তাহলে দেখে কত সহজে আমি এটা করতে পারলাম। সিম্পল যেটা দেওয়া আছে ওটাকে আমি নর্মালি ভেঙে দেবো, তারপরে যোগভাগ প্রক্রিয়া ইউজ করবো, উত্তর মিলে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এর 2 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, tan আলফা ইকুয়াল টু 2 tan বিটা হলে সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করো। দেখে নাও এই অঙ্কটা খুব সহজ আছে এবং এইটাকেও যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করে করতে পারা যায়। দেখে নাও কীভাবে করছে এটা। তাহলে আমি লিখে দিচ্ছি কী কী দেওয়া আছে, tan আলফা ইকুয়াল টু 2 tan বিটা হলে সাইন আলফা প্লাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কোশ্চেন মার্ক, মানে ওটা বের করবো আমরা। তাহলে দেখে এটা দিয়েছে, অতএব বলতে পারি tan আলফা ইকুয়াল টু 2 tan বিটা। তাহলে এটাকে সাইনে নিয়ে আসতে হয়, তাই না? তাহলে আমরা কি ট্যানকে ভেঙে দিই, তাহলে tan আলফা মানে বলতে পারি কি সাইন আলফা বাই cos আলফা ইকুয়াল টু 2 × সাইন বিটা বাই cos বিটা। এবারে কোনাকুনি গুণ করে দিই, তাহলে বলতে পারি সাইন আলফা cos বিটা, দেখো সাইন আলফা আছে cos বিটা এখানে গুণ করে দিলাম, ডিভাইডেড বাই সাইন বিটাকে নিচে নামাচ্ছি cos আলফা সাইন বিটা ইকুয়াল টু আমার 2। এর উপরে দেখো পজিটিভ হয়, তাই না? তাহলে যোগভাগ প্রক্রিয়া ইউজ করব। তাহলে এখানে করছি কি, তাহলে সাইন আলফা cos বিটা প্লাস cos আলফা সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা cos বিটা মাইনাস cos আলফা সাইন বিটা ইকুয়াল টু, তাহলে এখানে 2/1, তাহলে এখানে 2 + 1/2 - 1। পাশে এখানে লিখে দেবে কি যোগ ভাগ প্রক্রিয়া ব্যবহার করিয়া পাই, যোগ ভাগ প্রক্রিয়া করিয়া পাই তাহলে কী হবে, একইভাবে তাহলে আমরা করতে পারি। এখানটা করছি, তাহলে উপরে দেখেন ফর্মুলা চলে আসলো
সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, আর নিচে আসলে কি সাইন আলফা কস বিটা মানে কস আলফা সাইন বিটা, তাহলে এটা কি সাইন আলফা প্লাস বিটা উপরে আর নিচে সাইন আলফা মাইনাস বিটা, তাহলে বলতে হবে বা সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু, তাহলে এখানে 2 + 1 3 ডিভাইড বাই 2 - 1 1, তাহলে পাচ্ছি কি বা সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 3, তাহলে প্রুভড। তাহলে ডাইরেক্ট আমরা ব্যবহার করবো না, ফর্মুলা কি প্রমাণ করতে দিয়েছে সেই সাপেক্ষে আমরা দেখব, মানে কোশ্চেনটা যেটা গিভেন আছে সেটাকে ওই হিসাবে সাজাবো যে হিসাবে উত্তর চেয়েছে। তাহলে যে কেউ সাইনের ফর্ম দিয়েছে, তাহলে এখানে ট্যানকে ভাঙবো, সাইন কস এরকম গুণ হয়ে যাবে, সাইন কস হয়ে গেলে সেটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া করলি, দেখেন উপরে সাইন আলফা কস বিটা আর নিচে কস আলফা সাইন বিটা, তাহলে এটা উপরে গেলেই তবে তো ফর্মুলা আসবে, তাহলে উপরে কীভাবে নিয়ে যাবো, নর্মাল নিয়ে যেতে পারবো না, তাহলে সেই জন্য আমরা যোগভাগ প্রক্রিয়া করলাম। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এর 3 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, যদি 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি এবং কস থিটা প্লাস সাইন থিটা এগুলো √2 হয়, তবে কস 3 থিটা এর মান নির্ণয় করো। তো এই অঙ্কটা হচ্ছে একটু ঘাবড়ানো টাইপের অঙ্ক, মানে দেখি অনেক ভয় লেগে যাবে যে কীভাবে করবো এটা, মানে ডাইরেক্ট 3 থিটার মান কীভাবে, আমরা তো এখনও ফর্মুলা শিখিনি কস 3 থিটার মান কীভাবে নির্ণয় করতে হয়, তা সেটাই এখান থেকে কীভাবে করবো। ওকে, কিন্তু দেখুন এইটাও সহজই, এখানে যে ফর্মুলা শিখেছি সেই ফর্মুলা ব্যবহার করেও এটা করতে পারি, দেখে না কত সহজে এটা করতে পারি। তাহলে দেখেন লিখে ফেলেছি আমি যে কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2, তাহলে কস 3 থিটা কোশ্চেন রাখ দিচ্ছি, তাহলে এটাকে আমরা ইউজ করে কীভাবে বের করছি দেখে নাও, তাহলে বলতে পারি কি অতএব কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2। ওকে, তাহলে একটা কাজ করি, √2কে এখানে গুণ করে দিই, তাহলে বলতে পারি 1/√2 কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু 1। কী করলাম দেখে নাও, এই যে √2 আছে, √2কে এখানে গুণ করে দিয়েছে কোণে, তাহলে গুণ করে দিলে কত থাকে, এখানে 1 থাকে, তাহলে এই √2কে আবার এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে বা 1/√2 কস থিটা প্লাস 1/√2 সাইন থিটা ইকুয়াল টু 1। এবার 1/√2 কত ডিগ্রি, এটা মনে রাখো যে সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু কস 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2, তবে সাইন হোক বা কস 45 ডিগ্রি দুটোরই মান 1/√2 হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এখানে এটা বসিয়ে দিই, তাহলে একটা ফর্মুলা চলে আসবে, তাহলে কী বলতে পারি, তাহলে 1/√2 মানে বলতে পারি সাইন 45 ডিগ্রি কস থিটা প্লাস এটাকে 1/√2 বলতে পারি কস 45 ডিগ্রি সাইন থিটা ইকুয়াল টু 1, কারণ কস 45 ডিগ্রি আর সাইন 45 দুটোরই মান 1/√2, তাহলে এটা কী আসবে সাইন এ কস বি কস এ সাইন বি, তাহলে এটা সাইন এ প্লাস বি এর ফর্মুলা, তাহলে এটা আসতে পারে, তাহলে এটা কি আসবে সাইন 45 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু 1। ওকে, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এবার সাইন আমরা তো থিটার মান বের করবো, থিটার মান বের করতে আমরা কস 3 থিটা বের করবো না, তাহলে সাইন কত ডিগ্রি মান 1, সেটা সাইন 90 ডিগ্রি মান, তাহলে বলতে পারি তাহলে বা সাইন 45 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, তাহলে দুদিক দিয়ে সাইন সাইন তুলে দাও, তাহলে কি পাবে, তাহলে বা 45 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তার মানে বা থিটা ইকুয়াল টু কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি, তার মানে অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমরা থিটার মান পেয়ে গেলাম, তাহলে ইজিলি কস 3 থিটার মান বের করতে পারবো, কোনো ফর্মুলা দরকার নেই, ডাইরেক্ট বসিয়ে মান বের করবো, তাহলে বলতে পারি অতএব cos 3 থিটা ইকুয়াল টু cos 3 ইন্টু 45 ডিগ্রি। ওকে, তার মানে cos গুণ করো 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 4 = 12, 13, 135। ওকে, এত ডিগ্রি, তাহলে এটাকে ভেঙে দাও, তাহলে cos বলতে পারি কি 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এবারে এইটাকে তুমি থিটা ভাবো, তাহলে cos 90 প্লাস থিটা কার ঘরে আছে, এটা সাইনের ঘরে গেছে, তাহলে নেগেটিভ হবে, তাহলে মাইনাস, যেহেতু কসটা 90 প্লাস থিটা মানে সাইনের ঘর দ্বিতীয় নম্বর ঘরে চলে গেছে, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, আর 90-র জন্য চেঞ্জ হয়ে যাবে, কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, তাহলে সাইন থিটা মানে কি 45 ডিগ্রি আছে, তাহলে 45 ডিগ্রি। ওকে, তাহলে এই কনসেপ্টটা বেসিকটা ভালো করে বুঝে না, এইভাবে করতে হবে, তাহলে সাইন 45 এর মান কত 1/√2, তাহলে মাইনাস 1/√2, তাহলে অতএব cos 3 থিটা ইকুয়াল টু মাইনাস 1/√2, তাহলে এত সহজেই আমরা নির্ণয় করতে পারবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট প্রবলেম দেখে নাও, 11 দাগের কি আছে, যদি tan আলফা ইকুয়াল টু x সাইন বিটা বাই 1 - x cos বিটা
এবং ট্যান বিটা ইকুয়াল টু ওয়াই সাইন আলফা বাই 1 মাইনাস ওয়াই কস আলফা হয়, তবে দেখাও যে সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তো এই অঙ্কটা হচ্ছে ওই সেটা বললাম কি ভয় দেখানো, কিছু অঙ্ক থাকে ভয় দেখানো, কিন্তু তুমি স্টেপ বাই স্টেপ যদি এগো অঙ্কটা মিলে যাবেই। ওকে, তাহলে আমি কি যেভাবে করছি দেখো ভালো করে, এটা দেখলে তুমি বুঝতে পেরে যাবে। তাহলে প্রথমটা কী 11 দাগের প্রবলেমটা, এটা কী বলেছে, ট্যান আলফা ইকুয়াল টু এক্স সাইন বলেছে কি এক্স সাইন বিটা। ওকে, এক্স সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কস বিটা। ওকে, কস বিটা, এবং কি বলেছে ট্যান বিটা ইকুয়াল টু ওয়াই সাইন আলফা ডিভাইড বাই 1 মাইনাস ওয়াই কস আলফা। কী বের করতে হচ্ছে, সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এটা প্রমাণ করতে হবে। সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে একটা করে দুটো দিয়ে দিয়েছি আমি, একটা করে আলাদা বের করবো, তারপর সেখান থেকে দেখাচ্ছি কীভাবে হবে। তাহলে এখানে দেখে নাও, এটা বলতে পারি তাহলে অতএব ট্যান আলফা ইকুয়াল টু এক্স সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কস বিটা। তাহলে ট্যান আলফাকে আমি ভাঙবো সাইন বাই কস করে, তাহলে বা সাইন আলফা বাই কস আলফা ইকুয়াল টু এক্স সাইন বিটা বাই 1 মাইনাস এক্স কস বিটা। তাহলে এবার কোনাকুনি গুণ করতে একটা ফর্মুলা আসবেই এখানে। তাহলে বা সাইন আলফা 1 মাইনাস এক্স কস বিটা ইকুয়াল টু এক্স সাইন বিটা ইন্টু এখানে কি কস আলফা। ওকে, তাহলে এটা গুণ করে দাও, তাহলে বা বলতে পারি সাইন আলফা মাইনাস এক্স সাইন আলফা কস বিটা। ওকে, ইকুয়াল টু এখানে কি আছে এক্স কস আলফা সাইন বিটা। তাহলে একটা কাজ করো, নেগেটিভ যেটা আছে সেটাকে ওদিকে পাঠিয়ে দাও। তাহলে বা সাইন আলফা ইকুয়াল টু বলতে পারি, যদি যাই এটা ওদিকে পজিটিভ হয়ে যায় তাহলে এক্স সাইন আলফা কস বিটা প্লাস এক্স কস আলফা সাইন বিটা। এবার দেখে নাও, এখানে যদি এক্স কমন নিয়ে নিতে ফর্মুলা চলে আসছে। এটাই আমার উদ্দেশ্য, যে এনিহাও এটাকে ঘুরিয়ে ফিরিয়ে এমন একটা ফর্মুলা নিয়ে আসবো যাতে করে সিম্পল একটা ফর্ম নিয়ে আসবো। তাহলে এখানে দেখে নাও, তাহলে বা সাইন আলফা ইকুয়াল টু এক্স কমন নিয়ে নিলে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। তাহলে দেখেন এটা ইজিলি ফর্মুলা হয়ে গেল। তাহলে বা সাইন আলফা ইকুয়াল টু এক্স ইন্টু এটা সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা, তাহলে ইন্টু সাইন আলফা প্লাস বিটা। তাহলে এটা পেলাম, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এই প্রথমটা থেকে এটা পেলাম এক্সের সঙ্গে সম্পর্ক। ঠিক একইভাবে দ্বিতীয়টাকে আমি সাজাবো। তাহলে দেখে নাও এটা কী হবে। তাহলে বলতে হবে অতএব ট্যান বিটা ইকুয়াল টু ওয়াই সাইন আলফা বাই 1 মাইনাস ওয়াই কস আলফা। তাহলে এটাকে ভাঙো, ট্যান বিটা মানে কি সাইন বিটা বাই কস বিটা ইকুয়াল টু ওয়াই সাইন আলফা বাই 1 মাইনাস ওয়াই কস আলফা। তো এখানে আমি একটু স্টেপ জ্যাম করব, কারণ এইটা স্টেপ বাই স্টেপ এখানে করেছি, এখানে একটু জ্যাম করতে হবে। তাহলে এর সঙ্গে গুণ করলে কী হবে, সাইন বিটা মাইনাস ওয়াই সাইন কস আলফা সাইন বিটা। ওকে, আর এখানে কোনাগুনি গুণ করলে কী হবে, ওয়াই সাইন আলফা কস বিটা। তাহলে এটাকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে একইভাবে এখানে পাবে কি সাইন বিটা। ওকে, আর এটা ওইদিকে নিয়ে গিয়ে ওয়াই কমন নিয়ে নাও, ওয়াই কমন নিয়ে গেলে কী হবে দেখে নাও, এখানে পাবে কি সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। এখানে দুটো স্টেপ আমি জ্যাম করেছি, কারণ এখানে সেই স্টেপগুলো করে দিয়েছি বলে একই কাজ বারবার করে দরকার না। পরীক্ষার সময়ও তোমরা এরকম করবে, যদি এরকম টাইপ চলে আসে যে একই কাজকে বারবার করবে না, কারণ সময়টা একটা অঙ্কেতে করতে গেলে এমনি সময় কম থাকে, সময়টা কম সময়ের মধ্যে তোমাকে ভালো সব অ্যাটেন্ড করে চলে আসতে হবে। সেই জন্য যেইটা একবার করে ফেলবে সেটাকে আবার একইভাবে ইউজ করবে না, কারণ তুমি জানো আবার যে খাতা দেখো সে অলরেডি এগুলো সব জানে। তাহলে এখানে কী করলাম দেখে নাও, সাইন বিটাকে রাখলাম, ওয়াই কস আলফা সাইন বিটাকে ওই সাইডে সরালাম। তাহলে সরালে কী হবে, নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। এবার দুটো থেকে কী হবে, ওয়াই কমন নিয়েছিলাম, ধরো ওয়াই কমন নিয়ে লিখে আছে সাইন আলফা কস বিটা প্লাস এটাও দিয়ে গেলে প্লাস হয়ে যাবে প্লাস কস আলফা সাইন বিটা। তাহলে এটা ফর্মুলা চলে আসবে। তাহলে বা সাইন বিটা ইকুয়াল টু ওয়াই, এটা কিসের ফর্মুলা, সাইন আলফা প্লাস বিটা। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। কী বলেছে, সাইন আলফা বাই সাইন বিটা, তাই না? তাহলে এখানে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ ভাগ করিয়া পাই, ব্যাস ইজি হয়ে গেল।
দেখে নাও হয়ে গেছে। মেন হচ্ছে কি এটা সিম্পল করা আর কীভাবে যে গুণ করে ফর্মুলা নিয়ে আসো সেটা চিন্তা ভাবনা করা। আর সবথেকে বড় হচ্ছে ভয় না করা। যদি অঙ্ক মানে এরা অঙ্ক থেকে ভয় করে যাও তাহলে অঙ্ক পারবেই না তুমি করতে। অঙ্ক জিনিসটা হচ্ছে এমন, যদি একবার মনের মধ্যে এটা ভয় ঢুকে যায় যে এটা আমাদের সম্ভব নয়, সেই অঙ্ক তোমার সাথে হারিয়ে হবে না। সেই জন্য হবে না বলে তুমি ভাববে আমি বুঝতে পারিনি, তো এটা একবার দেখে নিই, যদি বুঝতে পারা যায় তাহলে ইজিলি আমি পারবো করতে। এই চিন্তা ভাবনা দরকার পড়ে তোমার 1 ঘন্টায় একটা অঙ্ক হোক, সেই 1 ঘন্টায় যদি একটা অঙ্ক করতে পারো, পরে 1 ঘন্টা দেখবে অনেক 10টা অঙ্ক তোমার হয়ে গেছে। এই কনফিডেন্টটা তোমার দরকার। কনফিডেন্ট যতটা বেশি হবে তত ভালোভাবে তুমি অঙ্কগুলো করতে পারবে। তাহলে দেখে নেয় যে 1 আর 2 ভাগ করলে 1 ডিভাইডেড বাই 2 যদি করি তাহলে কত আছে সাইন আলফা বাই ওইটা হচ্ছে সাইন বিটা ইকুয়াল টু এখান থেকে কী আছে এক্স সাইন আলফা প্লাস বিটা ডিভাইড বাই ওখানে কত আছে ওয়াই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এটা কেটে দাও, তাহলে পাচ্ছি কি, তাহলে বা সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে কত সহজেই হয়ে গেল। অঙ্ক যখন নিজে থেকে করে একবার মেলাতে পারবে না, দেখে একটা আলাদা আনন্দ পাওয়া যায়। সেই আনন্দে সেই কনফিডেন্স তুমি আরও অনেক অঙ্ক করতে পারবে। তাহলে এটা প্রুভ করে লিখে দিলাম। ওকে, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। তা আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট প্রবলেমটা কী আছে দেখে নাও। যদি ট্যান থিটা প্লাস ট্যান ফাই ইকুয়াল টু এক্স এবং কট থিটা প্লাস কট ফাই ইকুয়াল টু ওয়াই হয়, তবে প্রমাণ করো যে কট থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1/x মাইনাস 1/y। ওকে, এই অঙ্কটা খুব সুন্দর আছে। যদি এর আগে যে দুটো অঙ্ক করে দিয়েছিলাম ওইটা যদি বুঝতে পারো তাহলে এটাও তুমি খুব সহজেই বুঝতে পেরে যাবে। তাহলে কী কী দেওয়া আছে আগে লিখে ফেলি আমরা। এটা 12 দাগের প্রবলেম, কী আছে ট্যান থিটা প্লাস ট্যান ফাই ইকুয়াল টু এক্স এবং ওকে এবং কী বলছে কট থিটা প্লাস কট ফাই ইকুয়াল টু ওয়াই। তাহলে দেখে নাও আমি এটা প্রমাণ করতে বলেছি কি, যে কট থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1/x মাইনাস 1/y। তাহলে এটাকে আমি 1/x করবো, কিন্তু ডাইরেক্ট 1/x করবো না, এটাকে আগে ভেঙে নর্মাল একটা ফর্মুলাতে নিয়ে আসবো, তারপরে 1/x করবো। তাহলে বলতে ট্যান থিটাকে ভাঙি, তাহলে বলতে পারে বা ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, ওকে, প্লাস ট্যান ফাই মানে সাইন ফাই বাই কস ফাই, ওকে, ইকুয়াল টু এক্স। তাহলে এটাকে লসাগু করা যাক। তাহলে লসাগু করলে কি হয়, বা কস থিটা কস ফাই, ওকে, এটা হচ্ছে লসাগু। তাহলে কস থিটা চলে গেল, তাহলে কস ফাই থাকে, তাহলে এটা বলতে পারি সাইন থিটা কস ফাই, ওকে, প্লাস কস ফাই চলে গেলে থাকে কি কস থিটা, তাহলে কস থিটা সাইন ফাই, ওকে, ইকুয়াল টু এক্স। তাহলে উপরটা দেখে গেলে ফর্মুলা চলে আসছে সাইন থিটা কস ফাই কস থিটা সাইন ফাই, মানে সাইন এ প্লাস বি, সাইন এ কস বি কস এ সাইন বি। তাহলে বলতে পারি এটা, তাহলে বা সাইন থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই কস থিটা কস ফাই ইকুয়াল টু এক্স। তাহলে এটা উল্টে দিয়ে 1/x করে দিই, কারণ 1/x এর ফর্মুলা আছে ওখানে। তাহলে বা বলতে পারি কস থিটা কস ফাই ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1/x। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক একইভাবে ওটা দ্বিতীয়টা করবো আমরা। তাহলে দ্বিতীয়টা কী দিয়ে আছে দেখে নাও। তাহলে দিয়ে আছে কি কট থিটা প্লাস কট ফাই ইকুয়াল টু ওয়াই। তাহলে বা বলতে পারি কি কস থিটা বাই সাইন থিটা প্লাস কস ফাই বাই সাইন ফাই ইকুয়াল টু ওয়াই। তাহলে এটাকে লসাগু করতে হবে। তাহলে বা নিচে লসাগু কাজ আসবে সাইন থিটা সাইন ফাই, তাহলে সাইন থিটা চলে যাবে, থাকবে কি সাইন ফাই। তাহলে এখানে বলতে কি সাইন ফাই কস থিটা প্লাস এখান থেকে কি কস ফাই সাইন থিটা ইকুয়াল টু ওয়াই। তাহলে উপরে দেখার ফর্মুলা চলে আসলে এটা, তাহলে বলতে পারি কি এটা, তাহলে সাইন থিটা প্লাস ফাই ডিভাইড বাই সাইন থিটা সাইন ফাই ইকুয়াল টু ওয়াই। তাহলে এটাকে ঘুরিয়ে দিই, তাহলে বা বলতে পারি কি যে সাইন থিটা সাইন ফাই ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1/y। তাহলে এটা 2 নম্বর। তাহলে 1/x 1/y পেয়ে গেলাম। তাহলে দুটো কি মাইনাস যাবো, 1/x মাইনাস 1/y। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণটা বিয়োগ করবো, বিয়োগ করলে দেখবে আলটিমেট উত্তর মিলে যাবে। তাহলে দেখে নাও মেন এই কাজটা যে ইম্পর্টেন্ট, এই দুটো কাজ করা, যে দুটোকে আলাদা করে সিম্পলিফাই করা 1/x আর 1/y নির্ণয় করা, দুটোকে বিয়োগ করবো, আলটিমেট সব কেটে কুটে আমার উত্তরটা চলে আসবে। তাহলে দেখে নাও কী হচ্ছে এটা,
তাহলে লিখে দাও 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করিয়া পাই 1 - 2। তাহলে কী হচ্ছে দেখ 1 নম্বর সমীকরণ কী আছে আমার এখানে যে cos থিটা cos phi ডিভাইডেড বাই sin থিটা প্লাস phi। ওকে, এখানে আছে নেক্সট সাথে সঙ্গে মাইনাস হবে, এটা মাইনাস sin থিটা sin phi ডিভাইডেড বাই নিচে কী আছে sin থিটা প্লাস phi। ওকে, এটা আছে এখানে ইকুয়াল টু, তাহলে এটার মান কী ছিল 1/x, তাহলে 1/x মাইনাস 1/y। তাহলে এখান থেকে লসাগু কত, তাহলে বা এটা লসাগু কত আসবে সেম আছে, তাহলে sin থিটা প্লাস phi হচ্ছে লসাগু আমার। তাহলে এটার উপরে কত আছে cos থিটা cos phi মাইনাস sin থিটা sin phi। পুরো দেখো না, পুরো সেজে গেছে, পুরো অঙ্কের উত্তরে সেজে গেছে এটা। তাহলে 1/x মাইনাস 1/y। যদি দুটো অঙ্ক বুঝতে পারি তাহলে এখানেই বুঝতে পারি যে উত্তরটা পুরো মিলে গেছে। তাহলে কী করে মিলে এটা দেখে না, cos থিটা cos phi মাইনাস sin থিটা sin phi। তাহলে এটা কিসের ফর্মুলা, cos a প্লাস b এর ফর্মুলা। তাহলে উপরে cos a প্লাস b নিচে sin a প্লাস b, তাহলে সেটা তো কট হয়ে গেল। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে বা cos থিটা cos phi মাইনাস sin থিটা sin phi, মানে cos a cos b মাইনাস sin a sin b, তার মানে cos থিটা প্লাস phi ডিভাইডেড বাই sin থিটা প্লাস phi ইকুয়াল টু 1/x মাইনাস 1/y। তাহলে এটা মানে কি cos বাই sin মানে cot, তাহলে বলতে পারি তাহলে বা cot থিটা প্লাস phi ইকুয়াল টু 1/x মাইনাস 1/y। তাহলে প্রুফ লিখে দাও। এই অঙ্কগুলো বোঝার পর খাতায় সুন্দর করে টুকু নেবে, তারপর নিজে থেকে প্র্যাকটিস করবে অঙ্কগুলো যে করতে পারছো কিনা সেটা দেখবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো নেক্সট প্রবলেমটা কী আছে দেখে নাও, যদি tan থিটা ইকুয়াল টু 2x মাইনাস কে বাই কে রুট 3 এবং tan phi ইকুয়াল টু x রুট 3 বাই 2k মাইনাস এক্স হয়, তবে দেখাও যে মড অফ phi মাইনাস থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তা দেখো না এই অঙ্কটা কীভাবে করবো, দেখো না এই অঙ্কটা ভালো করে বোঝো। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ আছে, মানে একটু কমপ্লিকেটেড আছে, আগের থেকে একটু ঘোরানো টাইপের আছে। তাহলে এটা কীভাবে করতে হবে দেখো না, তার দেখের প্রবলেম কী দিয়েছে, tan থিটা ইকুয়াল টু কী বলেছে, tan থিটা ইকুয়াল টু 2x মাইনাস কে বাই কে রুট 3 এবং tan phi। ওকে, এবং tan phi ইকুয়াল টু কী বলেছে, tan phi ইকুয়াল টু এখানে কে x রুট 3 ডিভাইডেড বাই 2k মাইনাস 3 2k মাইনাস এক্স 2k মাইনাস এক্স হবে 2k মাইনাস এক্স। তাহলে এটা কীভাবে করতে দেখে নাও। তাহলে আমি প্রথমে ধরি, অতএব ধরলাম এটা কি tan থিটা প্লাস 30 ডিগ্রি। কী করলাম, এটা tan থিটা প্লাস 30 ডিগ্রি ধরলাম। তাহলে tan a প্লাস বি ফর্মুলা ফেলবো এটাকে। তাহলে কী হবে দেখুন, এইখানটাই শুধু পরিবর্তন, এটা আর এটা এখান থেকে ডাইরেক্ট শুরু করবো না, শুরু করবো tan থিটা প্লাস 30 ডিগ্রি স্টার্ট করবো। কারণ tan 30 ডিগ্রি মানে হচ্ছে কি 1/√3, আর সেখানে √3 আছে বলে এটা ক্যান্সেল আউট করে একটা নর্মালাইজ ফর্ম নিয়ে আসার জন্য এটা করছি আমি। তো tan থিটা প্লাস 30 ডিগ্রি মানে বলতে পারি এটাকে যে tan থিটা প্লাস tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan থিটা ইন্টু tan 30 ডিগ্রি। ওকে, তাহলে tan a প্লাস বি ফর্মুলা, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে এখানে মান বসাও, tan থিটার মানটা এবার বসাও 2x মাইনাস কে বাই কে রুট 3 প্লাস এটা কি 1/√3 শুধু ডিভাইডেড বাই 1 মাইনাস 2x মাইনাস কে বাই কে রুট 3 ইন্টু 1/√3। এবার উপর নিচে লসাগু করো, তাহলে লসাগু করলে কি প্রথমে উপর লসাগু করলে কত আসবে, শুধু কে রুট 3 আসবে। তাহলে কে রুট 3 চলে গেল, থাকে তাহলে এখানে 2x মাইনাস কে প্লাস এখানে √3 চলে গেল, শুধু কে থাকে, তাহলে প্লাস কে ডিভাইডেড বাই, তাহলে এর নিচে আবার এটাও লসাগু হবে। তাহলে √3 কী যাবে, শুধু 3 হয়ে যাবে, তাহলে 3k নিচে আছে 3k, তাহলে 3k সঙ্গে 1 গুণ করলে কী হবে, শুধু 3 হবে 3k। ওকে, মাইনাস উপরে কত আছে দেখো না 2x মাইনাস কে। লসাগুটা ভালো করে বুঝে নাও এখানটা কী বলতে চাইছে। উপর দুটো লসাগু গেলাম, তাহলে কে √3 লসাগু হলো, কে √3 লসাগু হলো। তাহলে কে √3 লসাগু হয়ে গেলে তাহলে কত থাকে, শুধু 2x মাইনাস কে করেছি, তাহলে √3 চলে গেল, তাহলে থাকে শুধু কে সঙ্গে 1 গুণ করলে প্লাস কে। ওকে, নিচে গেলাম √3 শুধু 3 হলো, তাহলে 3k হলো লসাগু করলে এর সঙ্গে 1 সঙ্গে গুণ করলে 3k হলো মাইনাস 2x মাইনাস কে। ওকে, এটা হয়ে গেল। এবার দেখুন এই কে এটা কাটবে, তাহলে উপরে আছে কত দেখুন, উপরে পেলাম আমরা কত এটা, তাহলে
2x/k√3 আর নিচে পেলাম কত দেখে নাও এখানে 3k মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস কে বাই নিচে কত হচ্ছে 3k। ওকে এটা পেলাম। তাহলে এটা একটু মুছে দিয়ে উপরে করতে হবে এটা। তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি। তাহলে এখানে পেলাম কি tan থিটা প্লাস 30 ডিগ্রি। ওকে আমরা এটারই মান নির্ণয় করছিলাম tan থিটা প্লাস 30 ডিগ্রি। তাহলে কত পেলাম আমরা এখানে উপরে পেয়েছি যে 2x/k√3 আর নিচে এখানে কত হলো তাহলে প্লাস 3k আর প্লাস k তাহলে প্লাস 4k মাইনাস 2x/3k। এবার একটা কাজ করো মানে উপরে নর্মালাইজ করে এটাকে। তাহলে উপরে কত আছে 2x ইন্টু 3k এই 2xটা উপরে আছে 3kটা উপরে উঠলো নিচে দেখেন কত আছে k√3 ইন্টু এখান থেকে 2 কমন নিয়ে নিই 2 কমন নিলে কত আছে দেখে নাও 2k মাইনাস এক্স। ওকে 2k মাইনাস এক্স দেখে নাও এখানে 2k মাইনাস এক্স। তাহলে এখানটা দেখে কীভাবে হবে দেখে নাও। তাহলে এই কে কাটলাম এই দুই কাটলাম। তাহলে একটা কাজ করতে পারি আমরা তাহলে এটা বলতে পারি শুধু 3 মানে বলতে পারি কি √3 ইন্টু √3 ডিভাইডেড বাই √3 ইন্টু √3 ডিভাইডেড বাই কত হবে নিচে দেখুন √3 ইন্টু 2k মাইনাস এক্স। তাহলে √3 কাটলো তাহলে উপরে পাচ্ছে বলতে দেখে না উপরে আবার এক্সও আছে ইন্টু এক্স। তাহলে x√3 ডিভাইডেড বাই 2k মাইনাস এক্স। তাহলে এটা কার মান পেয়েছি আমরা এটা হচ্ছে tan phi দেখে নাও tan phi এর মান ছিল কি x√3/2k মাইনাস এক্স। তাহলে এই অর্ডার পেয়ে গেলাম দেখলো। তাহলে এটাকে যে আমি বলতে পারি তাহলে আমরা এখানে বলতে কি পারি তাহলে আমরা বলতে পারি তাহলে বা tan থিটা প্লাস phi থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু তাহলে x√3/2k মাইনাস এক্স মানে কি tan phi। ওকে এবার দেখো দুদিকে tan তুলে নাও এই tan দুদিকে তুলে দাও তাহলে পাচ্ছ কি দেখো না তাহলে বা থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু phi। তাহলে থিটা প্লাস 30 ডিগ্রি phi পেলাম। তাহলে বা বলতে পারি 30 ডিগ্রি ইকুয়াল টু phi মাইনাস থিটা। তাহলে এটাই চেয়েছে। তাহলে অতএব phi মাইনাস থিটা মড ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এটা একটু ঘুরানো টাইপের ছিল মানে এখানে তোমাকে যে দুটো গিভেন দিয়েছে সেটা থেকে ডাইরেক্ট করলে হবে না তোমাকে এটা ধরে নিতে হবে যেহেতু 30 ডিগ্রি বলে দিয়েছে। তো tan 30 ডিগ্রি থিটা প্লাস 30 ডিগ্রি করলে ধরে নিয়ে সেটা প্রমাণ করলে কাটাকুটি করলে দেখবে আর দ্বিতীয়টা অলরেডি চলে আসবে। দ্বিতীয়টা আসলেই বসিয়ে দেবো দুদিকে tan তুলে দিয়ে phi মাইনাস থিটা করে 30 ডিগ্রি হবে। ওকে তাহলে এটা প্রুভড। ওকে তাহলে এই অঙ্কটা যদি এইভাবে প্র্যাকটিস করে দেখবে আশা করি তুমি এগুলো করতে পারবে। তো দেখুন আজকে অঙ্ক এখানেই শেষ। তো অঙ্কগুলো কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে। যে অঙ্কগুলো বোঝাচ্ছি সেইগুলো বুঝতে পারছো কি না সেটা অবশ্যই তোমরা জানাবে। যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে।